পর্যাপ্ত বয়স হওয়ার পরেও ফখরুল সাহেব নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। দুষ্টু লোকেরা এও বলে ফখরুল সাহেবের পিতা নাকি ওই সময়ের বিখ্যাত রাজাকার ছিলেন। মিথ্যাবাদী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দুর্নীতি এবং চাঁদাবাজিকে লাল কার্ড দেখিয়ে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবে। ফখরুল সাহেবকে বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে সংলগ্ন কথাবার্তা বলুন। আপনার বয়স হয়েছে, বর্ষিয়ান নেতা, ভুলভাল বকেন, আমরা সেটা বুঝতে পারি। নতুন করে বলছেন জামাত ক্ষমতায় আসলে নাকি বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, কিছুদিন আগে বলছিলেন পাকিস্তান হয়ে যাবে। এক একবার এক এক কথা বলেন না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ এই নতুন বাংলাদেশকে আফগানিস্তান পাকিস্তান চায় না। নতুন বাংলাদেশের মানুষ লন্ডনেও পালিয়ে যেতে চায় না। নতুন বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশে রূপান্তর করতে চাই। ফখরুল সাহেবকে বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে সংলগ্ন কথাবার্তা বলুন। কার সম্পর্কে বলছেন, কিভাবে বলছেন, বুঝে শুনে বলুন। আমি বলি না, দুষ্টু মানুষেরা বলে পর্যাপ্ত বয়স হওয়ার পরেও ফখরুল সাহেব নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। দুষ্টু লোকেরা এও বলে ফখরুল সাহেবের পিতা নাকি ওই সময়ের বিখ্যাত রাজাকার ছিলেন। আর মুখে কি শুনি? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই মঞ্চে যিনি বসে রয়েছেন আমার ভাই দেলোয়ার ভাই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে নাই। যার জীবনের সুদীর্ঘ 5টি বছরেরও বেশি সময় জেলখানার অন্ধকার কক্ষে কেটেছে, রিমান্ডের নামে যাকে 50 দিনেরও বেশি সময় একটানা অত্যাচার করতে হয়েছে, সেই দেলোয়ার ভাই আপনাদের সামনে এসেছে, দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে এসেছে। ঠাকুরগাঁও 1 আসন দেলোয়ার ভাইকে দাঁড়িপাল্লায় জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আমরা উপহার দিব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই সেই এলাকা যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর হিন্দু মুসলমান সবাই রাজপথে নেমে এসেছিল। এখানে সেদিন 6 জনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, যার মধ্যে 5 জন মুসলিম ছিল, 1 জন হিন্দু ছিলেন। অত্র এলাকার মুসলমান হিন্দু ভাই ভাই একত্রিত হয়ে আগামী 12 তারিখ আমরা দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আর তার আগে আরেকটা ভোট দিতে হবে, মনে আছে তো নাকি? গণভোটে 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 হাকে জয়যুক্ত করবেন। মিথ্যাবাদী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দুর্নীতি এবং চাঁদাবাজিকে লাল কার্ড দেখিয়ে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবে। আপনাদের কাছে এটাই আমার আহ্বান। সর্বশেষ কথা, 11 তারিখ রাত থেকে 12 তারিখ ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেকটি কেন্দ্র পাহারা দিতে হবে। আগের মতো কেন্দ্র দখল করতে আসবেন ওই বাংলাদেশ আর নাই। ছাত্র ভাইরা যুবক ভাইদেরকে আদেশ করে যেতে চাই, যদি আমার কোনো বোনের গায়ে হাত পড়ে তাহলে সেই হাত ভেঙে চুরমার করে দেবেন। 12 তারিখ ভোটের অধিকার যদি কেউ ছিনিয়ে নিতে আসে তাহলে তিতুমিরের বাঁশের কেল্লার মতো বাঁশ নিয়ে পাহারা দিবেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশে দেলোয়ার ভাইয়ের মতো মানুষ যখন দায়িত্বে আসবে, মজলুম মানুষ, তার কাছে আপনারা যেতে পারবেন, কথা বলতে পারবেন, দাবি আদায় করতে পারবেন। ওই বুলেট প্রুফ গাড়ির ভিতরে যারা থাকে, ভিআইপি সেজে যারা থাকে, স্যুট কোট
প্যান্ট ছাড়া যারা যা চলতে পারে না তাদের আমরা চাই না, আমরা মজলুম ভাই দেলোয়ার ভাইকে জিতে চাই। মার্কাটা কি? আরো জোরে ইনশাআল্লাহ 12 তারিখ দেলোয়ার ভাই জিতে যাবে। দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ে।